ভাই বাংলাদেশের ইতিহাসের যেই ঘটনা, এই শেখ মুজিবুর রহমান সে ডেপুটি স্পিকারের চেয়ার দিয়ে পিটাই মারিয়ে ফেলছে। সিরাজ শিকদার হত্যার বিচার হয়েছে। এই তো সেই পার্লামেন্ট, যেই পার্লামেন্টে শেখ মুজিবুর রহমান সিরাজ শিকদারকে হত্যা করে বলেছিল, কোথায় এখন সিরাজ শিকদার? বিচার পাইছেন? পান নাই। তো এরকমের অসংখ্য ঘটনা, জাসদ নেতাকর্মীদেরকে প্রায় 30,000 নেতাকর্মী মারিয়ে ফেলছে। জনকণ্ঠ অফিস সেদিন পড়াই দিছিল, কই বিচার হয়েছে? হয়তো নাই। তো বিচারহীনতার সংস্কৃতি। আমরা এই হাতে যে রক্ত দিছে, সেই রক্তের গঙ্গা বহাইয়া দিয়ে যে যত সমস্ত পাপ ভাসাইয়া দিতে পারি, তাইলে হয়তো বা সেই বিচার হইতে পারে। হাদির বিচার যে নিশ্চিত হবে, তা হাদির জন্য হাদি চায় নাই। সে একমাত্র তাকে মাইরা ফেলা তার তিনি চিন্তা ছিল না, তার চিন্তা ছিল তার বিচার। তার বিচার যদি এখানে প্রতিষ্ঠিত হয়, তাইলে সে জানে বাংলাদেশের সকল সাধারণ মানুষের বিচার প্রতিষ্ঠিত হইবে। এই হাসিনা আমাদের দেশে একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন কইরা আমাদেরকে দেখাইছিল এবং বলছিল যে আমরা বিচার ব্যবস্থা কায়েম করার জন্য আমরা এই ট্রাইব্যুনাল করছি, রাজাকারের বিচার করুন। নাইলে ওই 50 বছর আগের সেই রাজাকারের বিচার করে দেশের কী লাভ? সে বলছে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করব। হাসিনা সেটা করতে পারে নাই। হাদি সেই জায়গা থেকে বলছে সে যদি বিচার পায় তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, সাধারণ মানুষ বিচার পাবে। হাদির ব্যাপার না, কিন্তু আমরা সেখানে যাইতে পারবো কিনা, কত রক্ত দিলে যাইতে পারবো, সেটা একটা বড় প্রশ্ন। যায়